নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মুমুস কাঢ়াই। আমি আপনাদের মুমু। আপনাদের সবাইকে মুমুস কাঢ়াই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে চিকেনটাকে একটু সেদ্ধ করে নিয়ে এরকম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে শ্রেডেড করে নিয়েছি। আর এখানে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদাকে এভাবে পেঁয়াজগুলি কুচো কুচো করে কেটেছি আর রসুন আর আদাটাকে ক্রাশ করে নিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি। এর মধ্যে আরো দুটো সেদ্ধ আলু গ্রেট করে দেব, 3টে পাউরুটি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এইগুলোকে সব কিছু দিয়ে আমি মাখাটা মাখবো চিকেন দিয়ে। এর মধ্যে আমি পরিমাণ মতো এবার মশলা মেশাবো। এখানে একটু 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো নিলাম, 1 চামচ মতো ব্ল্যাক পেপার নিলাম, 1 চামচের একটু বেশি চিকেন মশলা নিলাম, আর হলুদ নিলাম, পরিমাণ মতো নুন নিচ্ছি, অল্প একটু গরম মশলার গুঁড়ো নিলাম। যেহেতু এটা কাঁচা আমের কোপ্তা কারি বানাচ্ছি, এর মধ্যে একটু কাঁচা আম আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছুকে একসঙ্গে আমি মেখে নেব। আমি এভাবে কোপ্তাগুলোকে ওই মাখা থেকে বার করে নিয়েছি। একটু ব্রেড ক্রাম্প নিয়েছি, একটু চিজ কিউব নিয়েছি, আর এখানে একটু ময়দা নিয়েছি। এটাকে একটা জল দিয়ে হালকা পেস্ট বানাবো। সবার আগে আমি এরকম কোপ্তাগুলোকে আগে একটুখানি শুকনো এরকম ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে নেব। এভাবে সবকটাকে আগে আমি একটু শুকনো ব্রেড ক্রাম্পের মধ্যে আগে দেব। সবকটা আমার করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা গর্ত করে নিয়ে একটা করে চিজ এর মধ্যে দিয়ে প্রত্যেকটা তৈরি করে নেব। এভাবে আমি প্রতিটা তৈরি করে নেব। এভাবে আমার সবকটাকে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঘন্টা পরে আমি কোপ্তাগুলোকে বার করে নিয়েছি, আর এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমার সবকটা কোপ্তা এভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটার দিকে যাব। গ্রেভিটার জন্য যে তেলে কোপ্তাগুলো ভেজেছি তাতেই আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা চপ করে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম অবস্থায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচ হলুদ, পরিমাণ মতো নুন, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, মির্চ, মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু পরিমাণ জল দিলাম। এবার আমি কাঁচা আমের পাল্পটা দিলাম। এর মধ্যে কিন্তু একটু একটু কাঁচা আমও রয়েছে। এবার এটাকে ভালো মতো কষতে থাকবো। এভাবে যখন কষে আসবে এবার আমি এর মধ্যে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম, 1 চামচ মতো চিকেন মশলা নিয়ে নিলাম সানরাইসের। এবার সব মিলিয়ে ভালো করে কষে অল্প করে জল দিয়ে দেব। এখানে আমার গ্রেভিটা একদম হয়ে গেছে। এরকম ভারী ভারী নামাবো, এবার ঠান্ডা হয়ে গেলে এটা আরো ভারী হয়ে যাবে। এদিকে আমি কোপ্তাগুলো এভাবে নিয়ে নিয়েছি। আমি ঝোলের মধ্যে কিন্তু কোপ্তাটা দেব না, কোপ্তার উপরে ঝোলটা দেব। এরম আমি একটা স্লাইস চিজকে 4 টুকরো করে কেটে নিয়েছি।
দিয়ে এভাবে দেওয়ার পরে আবার আমি এর মধ্যে একটু গ্রেভি দিয়ে দেবো। আমার কাঁচা আমের চিজি চিকেন কাবাব কারি একদম তৈরি।